আর পাইলাম না, কথা শুনতে পারলাম না মা। ছেলেকে একটু কথা শুনলে মনটা যেতে পারতাম আমি। উনি আপনার কি ডেড বডির সাথে সাথেই নিয়ে আসতে পেরেছিলেন আমি নাকি? না না, আমার একটা রাত পুরো রাইতে রাখছে এখানে, আমার হাতে দেয় নেই। থানা থেকে বলে কি থানায় যান, আপনি লাশ নেওয়ার জন্য দিতে পারবেন থানায় গিয়ে। আমি আবার থানায় গিয়ে আমার লাশ নিব, তারপরে কই কি না আমার লাশ এক্ষণে আমি চাই। আমি চাইছি আমার দেয়নি কে তারা, আচ্ছা আচ্ছা অনেকে ই করার পরে তারা দেয় নাই। তারপরে থানায় পাঠাইছে, এই থানাতে আমারে 3টা বাজে আমি আসছি থানার থেকে। তারপর আমার লাশ দেয় নাই, বলতেছে আপনার ভালোর জন্যই আমরা ই করতেছি, আপনি কালকে 10টা বাজে পাবেন। পোস্টমর্টম ওদিন রাতেই করেছিল। না এই যে ওদিন রাতে না, তারপরে দিনটা এই যে 12টা, হ্যাঁ 3টা দিকে করছে। লাশ দিছে আমাদের 4টা 5টা দিকে আমাদের লাশটা দিচ্ছে। আমরা ওখানে বসে গেছি মেডিকেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ইয়েতে মানে থানায় তো, এটা তো নিউ মার্কেট থানায়, হ্যাঁ, নিউ নিউ মার্কেট থানায় মার্কেট থানায় গিয়েছিলেন। গিয়েছিলাম। দুইটা কেসি নেই। মনে কর প্রথম বৈশাখ কিছু বল না, যে আপনাদের কাজ আছে, লেখালেখি করতেছি, আমরা কাজ করতেছি, আপনি একটু বসেন। বসতে বসতে আমাদের সারা রাত গেল, রাইতে 10 বললো সকালেও আমাদের। কারণ নাম মনে আছে নিউ মার্কেট থানায় যে আপনাদেরকে যে মানে ওইখানকার যে ডিউটি অফিসার বা হচ্ছে মানে ধরেন সাব ইন্সপেক্টর বা কোনো কেউ যে আর কি আপনাকে ইয়ে করতেছিল না, ঠিকভাবে রেসপন্স করতেছিল না, কারণ নাম মনে আছে? কারণ নাম মনে আছে? না তখন মনে ছিল না, কারণ তখন তো উনি বেরোজ ছিলেন। কারণ নাম মনে নেই। না, আমি এসে খালি আমাদের আয়ও ছিল, মামলা হয়েছে তো আয়ও আছে। এটা কি মামলা হয়েছে? হ্যাঁ, আমরা করে রয়েছে। এটা মামলাটা সালমান রহমানের মানে আমি ছিল আর জিয়াল হচ্ছে প্রথম নিমাতে থানার প্রথম মামলা আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কবে হয়েছে মামলাটা? এটা তারিখ হচ্ছে। আচ্ছা, মামলা হয়েছে তাহলে তো ভালো। আর আপনাদের কি ওই যে শহীদের যে লিস্টে কি নাম উঠেছে? হ্যাঁ, তারা বলছে আপনার ছেলে শহীদ হয়েছে, এই যে ছাত্ররা ধরে নিয়ে আসছে না, আপনি কান্নাটি করে না, আপনার ছেলে শহীদ, কি বুঝলেন? তুমি বলে না বলে আমি কি রক্ত, আমার ছেলের রক্তটা গেছে 16 তারিখে প্রথম, রক্তটাই আমার ছেলে নাই। আচ্ছা, এইটা হচ্ছে মামলা হচ্ছে না, এটা মামলা হয় নাই, এটা জাস্ট অভিযোগ হয়েছে। এটা তো মামলা জিডি মনে হয় নাকি ওই ঠান্ডা অভিযোগ হয়েছে। এটা জাস্ট প্রাথমিক অভিযোগ ইয়ে হয়েছে। বাকি হ্যাঁ, হচ্ছে পরে আর- মামলার তো একটা নাম্বার থাকবে, হ্যাঁ। ইয়ে থাকবে সবকিছু। আরেকটা আছে, আরেকটা ওই জন্য আমরা ঠান্ডা হয়তো বা দোকান বন্ধ করে হয়তো বা আন্দোলনে গেছিল, এরকম কিছু নাকি? না। আপনি কি জানেন কিছু এই ব্যাপারে? আমি যখন শুনলাম এইসা, আমি এখন দোকান করি তো, ওর দোকানটা আমি করি গিয়া। আচ্ছা 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 ওখানে গিয়া শুনলাম যে ওই দোকান থেকে এই ঢাকা কলেজে ঢুকেছে ছাত্রদের সাথে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার দোকানটা কোথায়? এলো নিউ মার্কেটে বলকা হলের সামনে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তাহলে উনি বলাকা হলের সামনে হচ্ছে হ্যাঁ। ওনার দোকান ছিল। হ্যাঁ, কিসের দোকান ছিল এটা? এটা হলো পাকুশের দোকান। পাপোশের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পাপোশ। তাহলে উনি ওই দোকান থেকে উনি ওই সময় আন্দোলনের সময় উনি ঢাকা কলেজের হ্যাঁ, ওখানে ছাত্রের সাথে আন্দোলনে যায়, ছিল, এই যে ছাত্রদের সাথে। ছাত্ররাই সবাই ধরে নিয়ে হ্যাঁ এসেছে। হ্যাঁ হ্যাঁ। তো এই যে আমরা ছাত্রদের ছবিতে নাম। দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখানে এই যে ঢাকা কলেজের ছাত্ররা একদম হ্যাঁ। ঢাকা কলেজের শার্ট সহ দেখা যাচ্ছে, মনোগ্রাম আমার সহ। প্রথম দিতে চাইনি, লাস্ট দিতে চাইনি যে আমাদের ক্লাসটা দেন, আমরা একটু পরে এটা হচ্ছে ওনার ছবি। কারণ ওনার আমরা- পুরা নাম কি ছিল? মোহাম্মদ শাহজাহান। মোহাম্মদ শাহজাহান। হ্যাঁ। উনি আপনার মানে 3 ছেলের মধ্যে উনি কততম? ওই হলো 3 নাম্বার, মানে সবার ছোট? সবার ছোট। সবার ছোট ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এটা হচ্ছে এটা, ও এটা হচ্ছে না এনআইডি কার্ড না? হ্যাঁ আচ্ছা আচ্ছা। শাহজাহান। ও আপনার নাম হচ্ছে ইমান আলী। হ্যাঁ হ্যাঁ। আর সব কাগজপত্র আছে পোস্টমর্টমের। পোস্টমর্টম করছিলেন? হ্যাঁ, পোস্টমর্টম করছি।
আচ্ছা শরীরটা আবার ভালো। মেডিকেলে নিয়ে গিয়েছিল কি ঢাকা মেডিকেলে নাকি হচ্ছে ঢাকা মেডিকেল। পোপলা পিঠা নিয়ে গেছিল। আচ্ছা আন্টির দিকে ক্রিয়া করেন, আন্টি আসলে একটু বলুন যে 5টা মিনিটের, আমি মনে করেন আমি মা না, আমার ভিতরটা নাই আমার ছেলে। 5টা মিনিটের ভিতরে ফোন আসছে, আমি দেখতেছি খবর, এই গন্ডগোলটা হইতেছে না, আমার খবর আমার ভিতরে আর নাই। খবর দেখার জন্য আমি পাগল হয়ে গেছি গা। পাগল হয়ে তারপর কি করে মোবাইল এখানে রেখে গেছি। আমার কল দিচ্ছে 4:30 বাজে, আমি কি পাই মোবাইলে পেয়েছি 5টার দিকে, 5টা 5:30টার দিকে। সন্ধ্যার আগ দিয়া ওই ছেলেরা ইয়েরা পাই আপনার ফোন আসতেছে, আপনার ছেলে, তারপর ফোন এসে মোবাইল ধরছে, এসে ধরার পরে এই যে কি আপনার ছেলে, তো আপনার ছেলে আছে? হ্যাঁ আমার ছেলে আছে। আপনার ছেলের নাম কি? আমি তো এই বড় পোলার ছেলের নাম বললাম, ছোট মাদারটা বললাম, তারপর ওর নাম বললাম। নাম বল কি করতে পারে না, কি হ্যাঁ আপনি মোবাইলের নাম্বার আছে আপনার ছেলের? আমি কাছে বলেন তো আমার নাম্বারটা কত, আমার দেখি। তারপরে বললো কি, লাস্টে বললো কি 26। আমি কই হ্যাঁ এটা আমার ছেলের নাম্বার। কার? আমি কই এটা আমার সাজান। এটা করার পরে মানে জলদি আপনি একটু আসেন, আপনার বলে আপনার আপনার ছেলে। আমি মনে করেন আমার টাকাও ছিল না যে পোলারাও ফোন দেবো কি কথা বলুন। আমি তারপরে ওই যে ছেলেরা আইসে, মহলে সবকটা ছেলে আইসে, কাকি আপনি বন্ধু বান্ধব আইসে, কাকি আপনি চলেন আমার সাথে, পোপলায় ও পড়ে আছে। এর মধ্যে 5টা মিনিটের জন্য ওরা মেডিকেল পাঠাই দিচ্ছে। এই মেডিকেল আবার ওখানতে আসছি, এই যে ঢাকা মেডিকেলে দেখি কি আমার ছেলের ইয়ের ভিতরে আছে, বন্ধ ঘরের ভিতরে আছে, তালা মেরা, হ্যাঁ দম করে হালায় রাখছে। গিয়া দেখি আমার পোলার উদম গায়ে শার্ট, একটা গোলাপি কালার শার্ট পরা ছিল। আমার পোলার রক্ত দিয়ে আমার পোলার নাই। আপনি বসেন, আপনি ওনাকে একটু বসতে দাও।